বলরামের সহিত শ্রীকৃষ্ণের কথোপকথন। একর পর দাদা আরিকে শ্রীকৃষ্ণই ওকে বোঝার চেষ্টা করে। আরে পুনরবে কহ দূত করি জড় হাত গো, করি জড় হাত, কি কারণে নিঃশব্দের হিলা যদুনাথ, কি কারণে নিঃশব্দের হিলা যদুনাথ। তখন ওই যে দুধ গেলা যেটা জোড়াতকে লিখে বলরামকে কে যে হে যদুনাথ তুমি কি কারণে মন বলতে এতক্ষণ থাকিলে নিচুল কেনে থাকিলে? আর গাদ হয় আমি এবে করিব কি কাজ গো, করিব কি কাজ, বার্তা পেয়ে পাঠাইল কুমার সমাজ, বার্তা হেতু পাঠাইল কুমার সমাজ। তো দুধটাকে ঘে বলবো তাহলে আমি এখন কি করব, তাহলে তুমি অর্ডার করো, তোমাকে এটা জানার জন্য যত ওই যে যদু বংশে কুমাররা ছেলেরা আমাকে পাঠাইছে। আর কামদেব মহাবীর যাদব প্রধান গো, যাদব প্রধান, তিন লোক মধ্যে যার অব্যর্থ সন্ধান, তিন লোক মধ্যে যার অব্যর্থ সন্ধান। তো কামদেব যদু বংশের হেড বটে, তো কে যার বানে 3 ফুটটা ওয়ার সন্ধান সকলেই জানে আর কি। আর তিলা তিলা গেল কাটা শরধনুর গুণ গো, শরধনুর গুণ, এক গুটি নাহি অস্ত্র শূন্য হইল তুন, এক গুটি নাহি অস্ত্র শূন্য হইল তুন। তো কামদেব এসন একটা একলা যে ওকর পুনঃ ধনুকার পঞ্চা কাটাই যায়, কার বান চালাই চালাই তুনে এঠিন একটা বাঁশের ঠোঙায় থাকে তেমন কার, তো ঝাঁকি ঝাঁকি ওকর শেষ হয়ে গেলা ঠিক, তো ও কিন্তু ওকর মনের মধ্যে একটিল ভয় নাই। আর সাম্বগদ সারণ তে কবির গো, তে কবির যাদবে অক্ষয়তনু নাহি কাহার, যাদবে অক্ষততনু নাহি কাহার। তো শাম্ব গদ আরো একটা নাম কেলে ওরা কর যদু বংশে ঘে ঢেকো, তোরা শরীরে কোনোদিন বান আর কিনা প্রবেশ করেন। ওরা তনুগুলা সব সিরাই গেল। হ্যাঁ তুন গিলা খালি হয়ে গেল, বান বানে নাই, হাতে ধনুক নাই। হাতে ধনু। আর কাহার নাহি ধ্বজ, কাহার সারথি গো, কাহার সারথি, কাহার রাহি রথ নাহি পদাতে, কাহার নাহি রথ নাহি পদাতে। তোদের 4 জনের আরো গিলা রথ রথি যে যত আরো সৈন্য কারো নাই, তারাকে সবকে ঠেঁঠা বানাই দিল। তো এর একলা অর্জুন অতনাটা এর কাছে বৈভব করে, সেই ধার দিকে নিজে ভগবান হয় কিন্তু তাকে পর্যন্ত পরাস্ত বানাই দেয় অর্জুন, কাহে রূপী নারায়ণ জানল। আর কাহার নাহি অস্ত্র,
কারো ধনুর গুণ গো, কারো ধনুর গুণ, সবার করিল জয় একাকী অর্জুন, সবার করিল জয় একাকী অর্জুন। সেই দুধটাকে বলরামকে শোনাই দে। তখন বলরাম উত্তর কে একলা কি অর্জুন সকলকে ওই অবস্থা বানাতে পারলো কুন্তির নন্দন? আর পাইয়া দে, আর পাইয়া, আর পাঠাইয়া দেহ অস্ত্র, রথয়সয়ার গো, রথয়সয়ার, আপনি চলহ কিংবা দৈবকী কুমার, আপনি চলহ কিংবা দৈবকী কুমার। তো দুতে কে নাথি ঘোড়া রথ রথি অস্ত্র তাদেরকে পাঠান দে। আর কে আপনি তুমি যাবে বা গোবিন্দ যেই হোক এক লোককে তো যেতেই হবে তোদের মধ্যে। আর মোর বাক্য শুন প্রভু, দেখু দেখিনু সচক্ষে গো, দেখিনু সচক্ষে, আর নারী ব্যয়র জুনে রে কুমার গণ পক্ষে, বাস। নারী ব্যয়র জুনে রে কুমার গণ পক্ষে। তো দুধটাকে দেখ বলরামকে যে অর্জুনের যে বিক্রম দেখাচ্ছে, এই যে যত আছে যদু বংশ পক্ষ তারা কিন্তু অর্জুনকে কোনোতে পারবে নাই। কুমার গুলাই নাই পারবে। আর স্নেহতে অর্জুন নাহি মারে সে সুগনা গো, মারে সে সুগনা, সেই হেতু এতক্ষণ যে সর্বজনে, সেই হেতু এতক্ষণ যে সর্বজনে। তো অর্জুন কি করে ন শিশু জীবকে হট করে জীবকে বুঝায় না। এই কারণে কে তোমার ওই যে কুমার তারা কে এতক্ষণ জীবিত হয়। আর গোবিন্দ বলেন আমি জানি অর্জুনের গো, জানি অর্জুনের, যুদ্ধে তারে জিনে হেন না দেখি সংসারে, যুদ্ধে তারে জিনে হেন না দেখি সংসারে। তখন ভগবান গোবিন্দ কে উঠেন যে আমি ওটা জানি ভালো করে যে অর্জুন কিরকম বটে, যে রনে উহাকে জিনার মতন কে এই পৃথিবী আর কে তাও দেখতে পাচ্ছে না। আর ইন্দ্র যম কুবের বরুণ পঞ্চানন গো, বরুণ পঞ্চানন, অর্জুন জিনিবে হেন নাহি কোন জন, অর্জুন জিনিবে হেন নাহি কোন জন। তো বরুণ কুবের ইন্দ্র আরো যত শিব পর্যন্ত কে সাথ তারা অর্জুনকে হেনজন যে কেউ তারা পর্যন্ত জৈনিকের পারে অর্জুন। আর কি করবে তাহারে সব শিশু গণে গো, সব শিশুগণে। আর যা কহিলা সত্য পার্থ নাহি মারে প্রাণে, যা কহিলা সত্য পার্থ নাহি মারে প্রাণে। তো কে যেটা পার্থ শিশু বলে কে ওরাকে জীবনটা মারে না, এটা কিন্তু সত্যই বটে। সেই দুধটাই বলরামকে সকল গিলা শোনালে বা গোবিন্দ বলরামকেও সান্ত্বনা দিলে। আর তাহারা সাহিত দ্বন্দ্ব না হয় উচিত গো, না হয় উচিত,
অর্জুন তো নাহি কিছু করে অবিহিত অর্জুন তো নাহি কিছু করে অবিহিত তো অর্জুনের সঙ্গে আর বিবাদ করে কোনো লাভ নাই। অর্জুন তো কোনোদিন সেই বিহিত মানে ও কোনোদিন খারাপ কর্ম এখনো তো করে নাই। আর ক্ষত্রিয়ের ধর্ম আছে শাস্ত্রের গোচরে গো শাস্ত্রের গোচরে আর বলেতে বিবাহ করে প্রশংসা তাহারে বলেতে বিবাহ করে প্রশংসা তাহারে তো কি ভগবানকে যে ক্ষত্রিয়দের নিয়মে আছে বলাৎকার করে যে যত রাজারাকে জিনেকে যে বিবাহ করে এইটাই কে বেদে প্রমাণ। আর তাই কহি কিবা দশ কইল ধনঞ্জয় গো কইল ধনঞ্জয় আপন ভগিনী কর্ম দেখো মহাশয় আপন ভগিনী কর্ম দেখো মহাশয় তো অর্জুনের তো এটাই কোনো দোষ নাই। হে মহাশয় বলরাম, আমাদের নিজের বহিনটার কর্মটা তুমি সাক্ষাৎ দেখো। আর অর্জুন তাহার যদি নাহি ছিল মন গো ও নাহি ছিল মন তবে কেন তার অশ্ব চালায় এখন তবে কেন তার অশ্ব চালায় এখন আমাদেরকে বইটা যদি ওর মত না থাকে তাহলে কে ওই যে অর্জুনের অশ্বগুলা মানে কেনে নিজের রথটা চালাচ্ছে। ঘোড়া গেলা চালাচ্ছে আর না জানে কি ধনঞ্জয় তোমার মহিমা গো তোমার মহিমা এখন ভাঙিতে পার তাহার গরিমা ঠিক। এখন ভাঙিতে পার তাহার গরিমা তো কৃষ্ণ ঠাকুর বলরামকে কে তোমার মহিমা হে বলরাম ও অর্জুন জানে নাই। তো কে তুমি এখনো যদি বলো যে ও আর ওই গর্বটা চূর্ণ করবো তো তুমি তাকে পারো কে? আর কিন্তু পার্থে জিয়ন্তে না ধরিতে পারিবা গো ধরিতে পারিবা অনেক করিলে শক্তি প্রাণেতে মারিবা অনেক করিলে শক্তি প্রাণেতে মারিবা কে অর্জুনকে জীব থাকতে কেউ ধরতে পারবে না। তাই যদি প্রাণপণে তাকে চেষ্টা করো তো নিজের প্রাণে হারাবে মানে নিজে মরবে যদি উহাকে জবরান্তি ধরতে যায়। এরকম পৃথিবী উহার মৃত্যু নাই অর্জুন। আর সুভদ্র না জিয়ে তবে তো জীবে জীবন গো তো জীবে জীবন আর কহ দেব ইথে হইবে কি কর্ম সাধন আরে কহ দেব ইথে হইবে কি কর্ম সাধন তো ভগবান বলরামকে কে দেখ অর্জুনকে যদি তুমি মারো তো নিজে সুভদ্রা তো দুঃখ রাঁড় হবে। তো হে দাদা কে এখন কোন কর্মটা করাটা আমাদের উচিত? আর এখন আমার এই মত মহাশয় গো মত মহাশয় সবাকার মত যদি তব আজ্ঞা হয় সবাকার মত যদি তব আজ্ঞা হয় তো ভগবানকে যে আমার একটা মত করেছি বা সব করে এটা মত আছে তো সেই মতটা সাধন হবে তুমি যদি আজ্ঞা করো বলরাম তাহলেই বলছে কার্য সিদ্ধি হবে।
দাদাকে বড় মানি চলে ভগবান সবসময়। বলরামের কথা কৃষ্ণ অবতারে একটাও কাটেনি। আর প্রিয়ঙ্গ বদায় একজন যাকয়া পনার গো, যাকয়া পনার আর প্রিয় বাকে ফিরাউ কুন্তির কুমার, প্রিয় বাকে ফিরাও কুন্তির কুমার। তো ভগবান বলরামকে কে তোমার যে সবলে প্রিয় সেই এমন লোককে পাঠাও আর অর্জুনকে কুন্তির নন্দনকে সেহ ভাষায় তাকে ফিরায় নাকি। আর এখনে আনিয়া তারে করা হবে বিবাহ গো, করা হবে বিবাহ। আর সংপ্রীতে সুভদ্রা তুমি তার সমর্প, সংপ্রীতিতে সুভদ্রা তুমি তার সমর্প। তো ভগবানকে তাকে আদর সহকারে আনিকে এটা তুমি বিহাদানটা সারে দে তাদের আর সম্প্রীতে তাকে স্নেহ করে কে আর তুমি ভালোবাসা ভাবে তার সম্প্রীতি করো কে। আর সকল মঙ্গল হইবে লোকেতে সম্মান গো, লোকেতে সম্মান। আরে মম চিত্তে হাবি না লাহিন নাহি লয়ন, ঠিক আরে মম চিত্তে হাবি না নাহি লয়ন। কে যে ও অর্জুনকে ঘুরায় আনে বিয়া দান করে উহাকে সেও ভালোবাসা করে লোকও একটা ভালো বলবে আর অন্য কোনো হে বলরাম আমার মনে আর অন্য কোনো বুদ্ধি আর আসছে না। আর কৃষ্ণের এতে বাক্য শুনি হল ধর গো, শুনি হল ধর ক্রোধ সংবরিয়া তবে করিলাই উত্তর, ক্রোধ সংবরিয়া তবে করিলাই উত্তর। তো ভগবানের কথাটা শুনিলে কে বলরাম তখন রাগটাকে নিবারণ করলে, ধনুকবান ছাড়িলে কে আর ধীরে ধীরে তাকে গোবিন্দকে উত্তর কিনা দে। আর আমার কি আর জিজ্ঞা সহায় কারণ গো, জিজ্ঞা সহায় কারণ। আরে কর আপন তব যাহালয় মন, ঠিক কর আপন তাহা যাহালয় মন। তো বলরামকে তাহলে আর আমাকে আর কি জন্য জিজ্ঞাসা করিস, তোর যেটা মন আসবে সেইটাই তাহলে তুমি করো কে, যখন আমাকে এটা বিনা জিজ্ঞাসা করে করলে তো তুমি যাও সেই মতো নেই করে যাও। আর যাহা চিত্তে করে আছ তাহাই হইবে গো, ও তাহাই হইবে। ঠিক আর তুমি যে কহিবা তাহা অন্যকে কহিবে, ঠিক আর তুমি যে কহিবে তাহা অন্যকে কহিবে। তো বলরামকে তুমি যেটা আজ্ঞা করবে সেইটাই হবে, তোমার বাক্য কে লঙ্ঘন করবে এই সংসারে। আর আপনে সাতকে তুমি করহ গমন গো, করহ গমন। আরে আন হয় অর্জুনে কহি মধুর বচন, আন হয় অর্জুনে কহি মধুর বচন। তো ভগবানকে হে দাদা বলরাম তুমি যাও আর সত্যকে যাক মানো করবো তো কাকা আগলে আর প্রিয় বাক্যে কে সেই অর্জুনকে তুমি যথা প্রিয় বাক্যে তাকে বুঝাইকে আর নিয়ে আসো। আর এত বলে সত্যকে রে পাঠাইয়া দিল গো, পাঠাইয়া দিল। ততক্ষণে রথে চড়ি সত্যকে চলিল, ততক্ষণে রথে চড়ি সত্যকে চলিল। তো সত্যকে যখন ওর কাকায় অর্ডার পাই গেলাক তখন রথে চড়ি লিলিকে আর শীঘ্র সোজালাক সেই বলরামের সঙ্গে আর কি না
সোজা হাত। আরে আদি পর্বে ভারত বিচিত্র উপাখ্যান গো, বিচিত্র উপাখ্যান। আরে কাশী দাস কহে সাধু সদা করে পান, কাশী দাস কহে সাধু সদা করে পান। জয় শ্রীকৃষ্ণ।